আসসালামু আলাইকুম। কাজী খামার ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে ছোট্ট একটি আপডেট দিচ্ছি আমার কোয়েল পাখির বাচ্চাগুলার। আজকে হচ্ছে বাচ্চাগুলার বয়স 4 দিন। বাচ্চাগুলো হচ্ছে প্রথম রমজানের দিন এনেছিলাম, আর আজকে হচ্ছে চতুর্থ রমজান, অথবা হচ্ছে আজকে চতুর্থ তারাবি পড়ছি। আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চা একটিও মারা যায়নি, সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এবং চঞ্চল আছে। তবে প্রতিবন্ধী যে বাচ্চা, 15টা প্রতিবন্ধী বাচ্চা ছিল, এর মধ্যে থেকে 2টা মারা গেছে, 2টাকে নিয়ে পালাই দিছি। এখানে এখন একটা মারা গেছে, এটা এই 2 মিনিট আগেও এটা শ্বাস প্রশ্বাস ছিল এরকম, এটার মতো ছিল, কিন্তু এটা এখন মারা গেছে। এটার অবস্থা ভালো না, হয়তো 5-10 মিনিট সার্ভাইভ করতে পারবে কিনা সন্দেহ আছে। এখানে আছে একটা, ওই জায়গায় আছে, মানে 15টা প্রতিবন্ধী দিয়েছিল আর কি। তো মনে হয় এই 15টা প্রতিবন্ধীর একটা এগুলা টিকবে না, না টিকাটাই স্বাভাবিক। 70 পিস সুস্থ বাচ্চা আছে, আর 15 পিস হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা ছিল। তো ওইগুলা তো আসলে হাতে টিপে আর মারা যায় না, বা ওইগুলাকে জীবিত অবস্থায় ফেলেও দেওয়া যায় না একজন মানুষ হিসাবে। যার কারণে এখানে রেখে দিয়েছি, যা মানে খাবার খেয়ে পানি খেয়ে যতদিন বাঁচতে পারে আর কি। তো এমনিতে আলহামদুলিল্লাহ পাখিগুলো সবগুলোই সুস্থ আছে। আর এখানে আমার 2টা বড় পাখি এনে ছেড়ে দিয়েছিলাম এদের গাইডলাইনের জন্য। যেহেতু আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে, বড় পাখিগুলো আগামীকালকে নিয়ে যাবো। কারণ এগুলা ওই যে কী করে আপনার এগুলা পায়ের তলে পরে অনেক বাচ্চার একটু সমস্যা হয়। ওরা তো যেদিকে ছুটে ছুটেই, কিন্তু নিচে কিছু আছে নাকি নাই এদিকে ওদের কোনো খেয়াল নেই, এই বড় পাখিগুলো। আজকে চতুর্থ দিনে এগুলাকে খাবারের পাশাপাশি দিচ্ছে হচ্ছে, আজকে সকালে দিয়েছি হচ্ছে এদের নাভি শুকানোর জন্য স্যাফা যেই ইয়েটা আছে সেটা, আর বিকালে দিচ্ছি হচ্ছে থায়াবিন। তো থায়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে যেগুলো একটু যদি কোনো প্রকার পায়ে যদি কোনো প্রবলেম থাকে বা হালকা প্রতিবন্ধী যেগুলো আছে ওইগুলা যেন সুস্থ হয়ে যায়। এবং শেফা ওয়ানটা হচ্ছে মূলত আমি আজকে থেকে দেওয়া শুরু করছি, আজকে বিকালেই দিয়েছি। তো এখন থেকে শেফা ওয়ানটা 3 দিন চলবে ইনশাল্লাহ। তো আশা করি যেগুলো হালকা পাতলা আছে এগুলো সুস্থ হয়ে যাবে। এই যে প্রতিবন্ধী বাচ্চাগুলোর মূলত সমস্যাটা হচ্ছে এই যে এটার এমনিতেই জীবন যাচ্ছে যাচ্ছে অবস্থা, আর বাকি সুস্থগুলা এসে এদেরকে ঠোকরায় আর এদেরকে মেরে ফেলে। এটা মনে হয় শেষ না, আছে এখনো আছে, কিন্তু বেশিক্ষণ থাকবে না। যে এখন একটা মারার তলে পরে এগুলো আসলে মারা যায় আর কি। তো প্রথমবার এই এতগুলো পাখি ব্রুডিং করার পরে আসলে কতগুলো পাখি এখান থেকে সুস্থভাবে খাঁচায় যেতে পারে 14-15 দিন পর ইনশাল্লাহ সম্পূর্ণ একটি আপডেট দিব। এবং আমিও একজন নতুন হিসাবে, একেবারে নতুন হিসাবে কিভাবে কি করলাম না করলাম ইনশাল্লাহ সব কিছু জানাবো, এবং কিভাবে কি করলে বা আমার ভুলগুলা আমি কিভাবে শুধরাই নেই, অথবা হচ্ছে আমার ভুলগুলা যেন অন্য কেউ না করেন, তার জন্য হচ্ছে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ আপডেটগুলো দেবো, যেন কোনো ভাই পরবর্তীতে আর এইসব নিয়ে ঝামেলাতে না করেন। তো আমার ভিডিওগুলো আপনারা যারা দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, আর হচ্ছে আমার ভিডিওটি তো আপনারা লাইক করে দেবেন। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে যে ভিডিও দেওয়ার জন্য আগ্রহ বাড়ে। আর কোনো যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আসলে ওই আগ্রহটা থাকে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।